বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. প্ল্যান সিটি নিউ টাউন আর সেই নিউ টাউনে জলযন্ত্রণায় বাসিন্দারা। দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন নিউ টাউনের বিভিন্ন রাস্তা। জল প্রবেশ করেছে নিউ টাউন শহরতলিতে। জলের জেরে বন্ধ হচ্ছে একাধিক গাড়ি, বাইক। বিপাকে পড়েছে নিউ টাউনবাসীরা। দুদিনের টানা বৃষ্টি, তার পাশাপাশি গঙ্গার জলস্তর বৃদ্ধি, আর তার জেরেই বেড়েছে বাগজলা খালের জল। পার উঠছে খালের জল, ঢুকছে নিউ টাউন শহরে। অস্থায়ী বাঁধ তৈরি করে চলেছে খালের জল আটকানোর চেষ্টা। নিউ টাউন বিধানসভার বিভিন্ন এলাকায় জলমগ্ন। পুরসভা থেকে আর বিধানসভার জলমগ্নের কী ব্যবস্থা নেওয়া হয়? আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। এখানে মানুষকে বলেছি, যেমন এই দেখছেন আপনারা এখানে আমাদের এক নম্বর উত্তর নারায়ণপুরের আদিবাসী পরিবার, এটা খুবই থাকে বিপদ পরিবার। ওদের একটা বড় রাস্তা আমরা স্যাংশন করেছি, এখনো হয়ে আসেনি ডিপিআরে। আমরা ওদের জন্য আমি কাল এও করে দিয়েছি, নিজের খরচায় মানে সাঁকো করে দিয়েছি। ওদের পুরো পরিবারকে আমি আজকে এনে তুলেছি। 29টা পরিবার আছে, এখন বোধহয় 16-17টা পরিবার উঠেছে, সবাই আসছে। প্রায় 29টা পরিবার, তাদের খাওয়া দাওয়া সব দায়িত্ব আমরা নিয়েছি। এখানে যেখানে আছে বাগজলাকে জল না নামলে জলটা নামছে না, বাগজলা জল স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে। চেষ্টা করা হচ্ছে, এটা ডিজাস্টার্স, এইটা একটা ব্যাপক সারা পশ্চিমবঙ্গ জুড়ে ডিজাস্টার্স। এটাকে মেনে নেওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। আমরা চেষ্টা করছি, আমরা আন্তরিকভাবে সব পাশে আছি। ফিল্ডে ছিলাম সারাদিন, সারা রাত্রি চলে আছে। আজ বিজেপির রাজ্য সদর দপ্তরে অভ্যর্থনা জানানো হলো বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। গতকাল দায়িত্ব পেয়ে আজ উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে পৌঁছলেন নতুন বিজেপির রাজ্য সভাপতি। দলের অন্যতম এমপি, শিক্ষিত, রুচিশীল মানুষ বলে পরিচিত সুকান্ত মজুমদার শিয়ালদহ স্টেশনে নেমে তিনি চলে আসেন বিজেপির মধ্য কলকাতার রাজ্য দপ্তরে। আসার পর বিজেপি কর্মীরা তাকে ফুল মালা দিয়ে বরণ করে নেন। এরপর তিনি তার বক্তব্য জানান। রাজ্য সরকারের নির্বাচনোত্তর পরিস্থিতি নিয়ে আগাগোড়াই রাজ্যের মুখ্যমন্ত্রীর উপরে খড়গহস্ত। আগামী দিনে কি মমতা ব্যানার্জির সন্ত্রাসী পুরস্কার দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে, প্রশ্ন তুললেন। দলের বিষয় জানালেন, দ্বিতীয় স্থানে আছে কর্মীরা, উজ্জীবিতও আছে। আগামী দিন রাজনীতি ময়দানে ঠিক আছে। এর পাশাপাশি বিদায়ী রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জানান, আমি খাতা পেন উপহার দিয়েছি, আশা করব আগামী দিনে দল আরও উন্নতি লাভ করবে। জন্য নয়, ভারতের অস্তিত্বের পক্ষে ক্ষতিকর এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে দলের ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের আন্তরিক সুরক্ষা ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে। সেই জন্য এই দলকে যতক্ষণ না পর্যন্ত উৎখাত করতে পারছি, বুথে বুথে আমাদের কর্মীরা লড়াই করছে। আমাদের রাজ্য নেতৃত্বে যারা আছেন, যারা থাকবেন আগামী দিনে, তারা লড়াই করবেন। আর যতক্ষণ না পর্যন্ত এই সরকারকে আমরা উৎখাত করছি, আমাদের বিধায়করা সহ নেতৃত্ব, জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, মন্ডল নেতৃত্ব, বুথে কর্মীরা লড়াই করবে। এই সরকারকে উৎখাত করে তবেই আমরা থাকবো। জল চাঙ্গাই আছে, লোকসভা নির্বাচন আসতে দিন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। মনে রাখবেন, কাক পেখম লাগালে ময়ূর হয়ে যায় না। দাদা, এনসিআরসি নিয়ে আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য, কি বলবেন? দেখুন, আমরা ভুলে ভরা বলছে, ভুলে ভরা রিপোর্ট, সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন যে কোনো হিংসাই হয়নি। তাহলে আপনাদের এখানে আমাদের কলকাতাতে অভিজিৎ মারা গেছে, তাহলে হয়তো সে নিজে নিজে মরে গেছে, নিজেকে মেরে আত্মহত্যা করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি যত কর্মীরা মারা যান সবাই আত্মহত্যা করেন, অন্য কিছু করেন না। তো সুসাইড ক্যাপিটাল বলে পশ্চিমবঙ্গ মনে হয় কিছুদিন পরে ঘোষিত হবে। কামারহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র নিজে। টানা 24 ঘন্টারও বেশি বৃষ্টির জেরে কামারহাটির বহু এলাকা জলমগ্ন। আজ সেই সমস্ত এলাকা জল পেরিয়ে ঘুরে ঘুরে পরিদর্শন করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তার সাথে এলাকার মানুষদের সুবিধা অসুবিধার কথা এবং তাদের সুবিধা অনুযায়ী ব্যবস্থাপনা করার আশ্বাস দিয়েছেন মদন মিত্র।
আমাদের বিভিন্ন অঞ্চলে জল, বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে রয়েছে। পরিস্থিতি খুবই খারাপ। বাস্তবকে অস্বীকার করে তো কোনো লাভ নেই। আমরা কৃতজ্ঞ, আমরা গর্বিত যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি সারা বাংলার মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও কামারহাটির প্রতি আলাদা নজর দিয়েছেন। তিনি তার মন্ত্রিসভা স্পেশাল বৈঠক পাঠিয়ে আমাদের পুর প্রশাসক গোপাল সাহাকে নিয়ে 200 কোটি টাকা স্পেশাল প্যাকেজ করে দিয়েছেন ব্যারাকপুর অঞ্চলে। কিন্তু একটা কথা তো ধরুন, আপনি যদি একটা ভিজে কাপড় শুকোতে যান, তাহলে সেই কাপড়টা শুকোবার মতো তো আপনার রোদ একটু ছাতে লাগে। তা আপনি যদি সারাক্ষণই বৃষ্টি পড়ে, আপনি তো হেয়ার ড্রায়ার দিয়ে কাপড় শুকোবেন না। আর হেয়ার ড্রায়ার দিয়ে কাপড় বা মাথার চুল শুকানো যায়, হেয়ার ড্রায়ার দিয়ে তো আর পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা করা যায় না। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উনি পাঠিয়েছেন আমাদের সকলের প্রতি নির্দেশ যে পার্টির সমস্ত কাজকর্ম বন্ধ, এখন কোনো কাজকর্ম নেই। দেখুন, আমি ভবানীপুরের ছেলে, আমার এখন কাজ মমতা ব্যানার্জি নির্বাচন করা, কিন্তু আমি সেখান থেকে ছেড়ে চলে এসেছি কামারহাটি, কারণ আমার প্রতি পার্টির নির্দেশ ভবানীপুরের কাজ ভবানীপুরের লোক আছে তারা করবে, কিন্তু অনেক বড় ক্রাইসিস কামারহাটিতে রয়েছে। আমাকে এইমাত্র প্রশাসক জানালেন যে গোপাল শাহ 34-35 আমাদের যতীন দাস নন্দননগর সব থেকে খারাপ অবস্থা ছিল, এখন একটু বেটার। সব থেকে বড় কথা যেটা গতবারে ইলেকট্রিসিটি ছিল না, বিরাট একটা ম্যাসিভ ড্যামেজ হয়েছিল, এবার সেই রিস্কটা নেই, ইলেকট্রিসিটিটা থাকছে। আর ইলেকট্রিসিটিটা থাকছে মানে জলের সাপ্লাইটা থাকছে, কারেন্ট থাকছে। গতবারে এরম হয়েছিল যে এমনকি বাথরুমে যাওয়ার মতো জল ছিল না, বাড়ির মেয়েদের রাস্তায় নেবে বাথরুম করতে হয়েছিল পরিস্থিতি, এবং 8 ফুটের ওপর জল ছিল, প্রত্যেকটা একতলায় জলের তলায় ছিল। আমরা যেভাবে আমরা এবারে প্রোটেকশান নিয়ে নেমেছি, আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় খবর হয়ে গেছে, অন্তত 20টা জায়গায় আমরা লঙ্গরখানা চালু করে দিচ্ছি। প্রত্যেকের বাড়িতে আমরা জল এবং তেরপল পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ক্রাইসিস যেটা হয়েছে, জলের যে প্লান্টগুলো আছে মানে মিনারেল ওয়াটারের, সেগুলোও জলের তলায় চলে গেছে, ফলে সেখানেও প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। নিকাশি নিয়ে তো খুব সমস্যা, নিকাশি এটা আমার মনে হয় গোপাল সব থেকে ভালো বলতে হবে। জল জমেছে এখানে না, নিকাশি নিয়ে প্রবলেম আমরা দীর্ঘদিন ধরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বাগজলা খালের নাব্যতা নিশ্চয়ই কমে গেছে বলে মনে হয়, জল ধারণ ক্ষমতা কমে গেছে। আমরা ইরিগেশনকে বারবার বলছি, তারা বলছেন আমরা চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে আমাদের যে জলটা যে লগিং হয়ে থাকে, ওয়াটার লগিংটা, এটা একমাত্র বিকল্প আর কিছু নেই, একমাত্র বাগজলা খাল। ও জলটা নিয়ে নিলে পরে আমরা এখান থেকে রেহাই পাবো। তো সেই কারণে ইরিগেশন সরকারি পক্ষ থেকে আমার কেএমডি সব মিটিং হয়েছে, যেটা মোহনদা বললেন, আমার মন্ত্রী কেএমডি এর চন্দ্রিমাদি পর্যন্ত আমাদের সব উচ্চ পর্যায়ে মিটিং হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব একটা মাস্টার প্ল্যান করা হচ্ছে, সেই মাস্টার প্ল্যানেতে যাতে নিকাশি ব্যবস্থাটা, মাস্টার প্ল্যান করতে সময় তো একটু সময় লাগবে। আজ প্রচারে বেরিয়ে আবারও পুলিশের বাধার মুখে পড়লেন ভবানীপুর উপনির্বাচনের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরেওয়াল। তার অভিযোগ, তাকে একাধিক জায়গায় প্রচারে বাধা দিচ্ছে কলকাতা পুলিশ। তার কেন্দ্রের বিভিন্ন জায়গায় আবাসনে তাকে প্রচারে ঢুকতে বাধা দিচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোর্টের অর্ডার আছে, কিছু কিছু জায়গায় ঢুকতে দেওয়া হবে না প্রচারে। এই সব জায়গাগুলি 144 ধারা করা আছে, কিন্তু কোনো রকম কোর্টের নথিপত্র প্রিয়াঙ্কাকে দেখাতে পারেনি পুলিশ। তাই এক প্রকার বচসা বেঁধে যায় কলকাতা পুলিশ ও প্রিয়াঙ্কার মধ্যে। इसमें वोटर नहीं रहता, इसमें वोटर नहीं रहता। हम लोग तो ऑर्डर कॉपीটা দেখান না, ऑर्डर का कॉपी दिखाइए, জেরক্স কপি দেখান একটা। ऑर्डर का कॉपी दिखाइए कि हम इस गली में नहीं घुस सकते। अच्छा, मोबाइलेর ছবিটাই দেখিয়ে দিই, মোবাইলের ছবিটা দেখান। मैडम, हमारा जो एक लड़का है, इसका मोबाइल भी टूट गया है। मोबाइल ही देखें ना, ছবি দেখা। ऐसे मत करिए, ये मोबाइल ही टूट गया है अभी। आप गिरा करके तोड़ेंगे तो उसमें हमको क्या दिखाएंगे? कागज तो नहीं रखते। हां, मेरे को वोटर के पास जाने नहीं दे रहे।
अरे कागज का ना नहीं रखे ठीक है, सुनिए मेरा एक बात, ऐसा बात करके घुमाइए मत। यहाँ मेरा वोटर रहता है, हमको जाने का पूरा अधिकार है। और आपका थाना कौन सा हुआ? खाली घाट। ठीक है, आप हमको रिटर्न में ऑर्डर दिखाइए कि हम ये बिल्डिंग में नहीं जा सकते हैं। शो मी द ऑर्डर। शो मी द ऑर्डर। यस, कॉल फॉर द ऑर्डर। সামনে থানা আছে, থানা থেকে জেরক্স নিয়ে আসো। কি সমস্যা হচ্ছে একটু থানা থেকে জেরক্স নিয়ে বলছেন না অর্ডার আছে, আমি এই মাকানে যেতে পারি না, এই বিল্ডিং এ যেতে পারি না, লিখিত অর্ডার দেখাতে বলুন। আপনি আমাকে লিখিত অর্ডার দেখান যে এই ভোটারদের কাছে আমি যেতে পারি না। কি কারণে প্রচার করতে দেবেন না জানাচ্ছেন? তো এটা তো এদের কাছে কোনো জবাব নেই, এদের কাছে কোনো জবাব নেই যে কেন আজ দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি করতে আসে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারে পুলিশের সাথে রীতিমতো গুলির লড়াই হয় ডাকাত দলের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর 3টে নাগাদ লক্ষ্মীগঞ্জ বাজারে জিটি রোডের পাশে মুথুট ফিনান্স গোল্ড লোন নামক একটি বেসরকারি ফিনান্স কোম্পানি, তার নিচতলায় ওষুধের দোকান ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এটিএম থাকলেও দ্বিতল ওই ভবনের দুতলায় রয়েছে সেই ফিনান্স কোম্পানিটি। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ বেশ কয়েকজনের এক ডাকাত দল ফিনান্স কোম্পানিতে গ্রাহক সেজে ঢোকে। সেখানে ঢুকে নিরাপত্তারক্ষীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে শুরু হয় লুটপাট। ফিনান্স কোম্পানিতে থাকা কোনো কর্মী সাইরেন বাজিয়ে দিতেই নিরাপত্তা কর্মী ও অন্য এক কর্মীকে বেধড়ক মারধর করে ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে চন্দননগর থানার পুলিশ। একে একে উপস্থিত হয় চন্দননগর কমিশনারের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। দুজন পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। জনাতিনেক দুষ্কৃতী তখন ফিনান্স কোম্পানির দ্বিতল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে এবং পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। পরিস্থিতি বেগতিক বুঝে ওই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ জেলা জুড়ে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। চুঁচুড়া থানার এলাকার নাকা চেকিং আরও একজন ধরা পড়ে বলে খবর পাওয়া যায় পুলিশ সূত্রে। গরম ফায়ার করেছে, ভিতরে গরম ফায়ার করেছে না, আমি যাচ্ছি, এখনো যাইনি। গুলি করেনি, বন্দুকের বাঁটে করে মাথায় মেরেছে, একবার নয় আমি দেখেছি 4 জন, বাইরে একজন থাকতে পারে, মানে মেবি মোটামুটি 5 জন ছিল। ব্রাঞ্চের মধ্যে গুলি চালায়? গুলি ব্রাঞ্চে চালায়নি, ব্রাঞ্চে নিজেরা হাতে পায়ে করে মারছিল, বন্দুকের বাঁটে করে মারছিল। ঠিক আছে, দেখি আপনার রক্তের দিকটা দেখি। যা ইনফরমেশন ছিল, ঠিক আছে, বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, আপনারা জানতেই পারবেন। ঠিক আছে, কী কী উদ্ধার হয়েছে এখন? কিছু খোয়াও যায়নি, উদ্ধারের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, শুধু আমাদের এমপ্লয়ি কয়েকজন আহত হয়েছে। ঠিক আছে, কতজন আহত হয়েছে? আমাদের 2 জন এমপ্লয়ি একটু আহত হয়েছে, তার মধ্যে একজন একটু বেশি আহত হয়েছে, বাকিরা আহত হয়েছে। কতজন এসছিল? 4 থেকে 5 জন এসেছিল। হ্যাঁ, আমার কাছে আসছিল প্রবাবলি, ঠিকঠাক করে জানি না, আসলে ভিড় হয়ে যাচ্ছে, কাইন্ডলি প্লিজ। যেহেতু হ্যাঁ, যদি ম্যাডাম যেহেতু পুলিশের কাছে ইনভেস্টিগেশন চলছে, এখন আমরা এই মুহূর্তে বলতে পারবো। ঠিক আছে, না ওরা ইনভেস্টিগেশন করছেন, তো এই মুহূর্তে একদম পরে আপনাদের আমরা ব্রিফ করে দেবো। পরে আমরা ব্রিফ করে দেবো আপনাদের। ঠিক আছে, আমরা পরে আপনাদের ব্রিফ করে দেবো, কিন্তু এখন আমরা কিছু বলতে পারবো না, যেহেতু পুলিশ ইনভেস্টিগেট করছে, আমরা এখন কিছু বলতে পারবো না। প্লিজ, থ্যাংক ইউ। কিছু খোয়া যায়নি, আমরা পুলিশ ইনভেস্টিগেট করছে, আমরা আমাদের পরে ব্রিফ করে দেবো, আপনাদের সবার কাছে আমরা পাঠিয়ে দেবো ভিডিও। আতঙ্কে আছেন কি? ঠিক আছে, না না কিছু নেই, পুলিশ আছে সঙ্গে, পুলিশ ইনভেস্টিগেট করছে, কিছু নেই, কেউ কোনো আতঙ্কে নেই, পুলিশ ইনভেস্টিগেট করছে, পুলিশ আমাদের হেল্প করছে। না না, কোনো রকম কেউ আতঙ্কে নেই, এখন আমরা সব ঠিক আছি। ঠিক আছে, Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program.
Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। One coffee, please. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।